কি হয়েছে রে মা? এভাবে অনুষ্ঠান ছেড়ে চলে এলি কেন? আজকের অনুষ্ঠানে সবাইকে আমি জানিয়ে দিতে চেয়েছিলাম তুই সাগরের আখিনস, মুক্তি। আর সাগরের সাথে তোকে নতুন করে বিয়ে দিয়ে ওই বাসর ঘরকে আলোকিত করতে চেয়েছিলাম। আমি পারবো না মা, আমি পারবো না এই বিয়েতে কবুল বলতে। কেন? আমার সোহাগ বেঁচে আছে মা, আমার সোহাগ বেঁচে আছে। কি বলছিস তুই? হ্যাঁ মা, আমার সোহাগ বেঁচে আছে, বেঁচে আছে মা, ও বেঁচে আছে। বাবা সাগর। মা, আখি কোথায়? আখি মার শরীরটা বেশি ভালো না, ও আমার ঘরে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ বাবা, ও আজ রাতটা আমার ওখানে থাকুক, তুই কিছু মনে করিস না। আমি তো কণ্ঠ শুনে অবাক হয়ে গিয়েছিলাম। তোর স্ত্রীর কণ্ঠটা না অবিকল আমার মুক্তির কণ্ঠের মতো। তোর স্ত্রীর কণ্ঠটা না অবিকল আমার মুক্তির কণ্ঠের মতো। তোর স্ত্রীর কণ্ঠটা না অবিকল আমার মুক্তির কণ্ঠের মতো। মুক্তির কণ্ঠের মতো, মুক্তির কণ্ঠের মতো, মুক্তির কণ্ঠের মতো, মুক্তির কণ্ঠের মতো। তোর কি হয়েছে? এ কি হলো মা? এ আমার কি হয়ে গেল মা? কি হয়েছে খুলে বলবি তো? আমি হেরে গেছি মা, আমি হেরে গেছি। কেন তুই হারবি? আমাকে খুলে বল বাবা, খুলে বল। মুক্তি আমার জীবন থেকে মুক্তি নিয়ে সাগরের সাথে ঘর বেঁধেছে মা। কি বলছিস এসব? আমি বিশ্বাস করি না। হ্যাঁ মা, মুক্তি আমার জীবন থেকে সত্যি সত্যি চলে গেছে, সত্যি সত্যি চলে গেছে মা। হে খোদা, আমার ছেলের কি হলো, কি হলো? হ্যালো, সোহাগ বলছি। সোহাগ, আমি জানতাম আমার সোহাগ কোনোদিন আমার কাছ থেকে হারিয়ে যেতে পারে না। আমার যে কি আনন্দ লাগছে আমি তোমাকে বোঝাতে পারবো না। আমাকে আর কিচ্ছু বোঝাতে হবে না, আমি সব বুঝে গেছি। তোমার সঙ্গে আমার অনেক জরুরি কথা আছে, টেলিফোনে সব কথা বলা সম্ভব নয়। বলো কোথায় দেখা করব, বলো। তোমার সাথে আর কি কথা বলবো? তুমি তো এখন আমার মুক্তি নও, তুমি এখন আখি, সাগরের স্ত্রী আখি। সোহাগ, আমি জানি তুমি আমার উপর রেগে আছো, তবু তোমার কাছে আমার একটাই অনুরোধ, আমাকে শুধু একবার তোমার সাথে দেখা করার সুযোগ দাও। তোমার সাথে আমার অনেক কথা বলা প্রয়োজন। ঠিক আছে, তাহলে তুমি গুলশান পার্কে চলে এসো। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কে ফোন করেছিল? না মানে রং নাম্বার। কি ব্যাপার, আজ অফিসে যাবে না? সিঙ্গাপুর থেকে একটা জরুরি কল আসবে, তাই সারাদিন বাসা থাকতে হবে। কিন্তু আমাকে একটা জরুরি কাজে মার্কেটে যেতে হবে, 1 ঘন্টার মধ্যে ফিরে আসবো। আমি যাই।